যেটা বলতে চাই যে যখন আমি আর সে আমরা একই বাসায় থাকা শুরু করলাম 2022 থেকে 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যখন একই সাথে থাকা শুরু করলাম, ওই পিরিয়ডটাতে আমি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। যদিও সে বাইরে যেয়ে হয়তো একটু নিয়ে আসতো, বাট ইয়াবাটা আমি তখনও ওইভাবে ডাইরেক্টলি দেখিনি। এবং ওই সময় তার ওই ফিজিক্যাল চাহিদাটা, যে এই বিকৃত চাহিদাটা, এই চাহিদাটা আমি ওই সময় উইটনেস হইনি। কিন্তু যখন সে আমার কাছ থেকে চলে গেল 2024-এ, তখনও কিন্তু আমরা ফর্মালি আলাদা হয়ে যায়নি, আমাদের সাথে যোগাযোগ ছিল। তখন থেকে আমি দেখেছি সে ইয়াবা সেবন করছে এবং সাথে সাথে এই যে বিকৃত যৌনাচার যেটা, সেটা আমি উইটনেস হয়েছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি। আপু, আপনি বলেছেন যে সে মানে জেন্ডার ভেদাভেদ সে মানে করতো না, এটা একটা সাথে আরেকটা মানে ওই সময় হয়ে গেছে। আপনি এই যে মানে যে কোনো জেন্ডারের সাথে সে সেক্স করতো, এই বিষয়টা একটু আলাদাভাবে বলেন, একটু সমকামী কিনা। আমি প্রিন্স মামুনকে যেটা দেখেছি আমার নিজের চোখে দেখা জানা শোনা, সেটা হচ্ছে যে সে শুধু সমকামী না, সে বাইসেক্সুয়াল, বা যেটা বলে, যেটাকে কি বলে আমি সেটা নিজেও জানি না, মানে সে সব ধরনের জেন্ডারের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছে 2024 সাল থেকে, যখন থেকে আমরা আলাদা হয়ে গেছি। এবং তার যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ছবি, যথেষ্ট ভিডিও ফুটেজ আমি দেখেছি। এবং যাদের সাথে সে এই ধরনের কাজ করেছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে নিজের মুখে বলেছে যে তাদের সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক মামুন করেছে, কখনো উইলিংলি করেছে, কখনো মাদক গ্রহণের কারণে করেছে, কখনো ফোর্সফুলি করেছে, বা কখনো টাকার জন্য করেছে। যে করেছে একটা সমকামী মানুষের সাথে সে এই ধরনের সম্পর্ক করেছে বিকজ সেই মানুষটা হয়তো তাকে অনেক টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বা তাকে সহায় সম্পত্তি দিয়েছে। এবং আমি এই জিনিসটাও শুনতে পেরেছি, আমার কাছে যেই কারণে খুব খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে, সেটা হচ্ছে যেই নারীর সাথে সে এই 4 মাস ছিল, সেই নারীর সাথে আসলে সে এই 4 মাস ছিল না, সেই নারীর সাথে সে গত বছর অগাস্ট মাস থেকে একসাথে থাকা শুরু করেছে। 4 মাসে সম্ভবত তারা বিয়ের একটা রেজিস্ট্রি বা কাবিন হয়তো বা এই ধরনের কিছু করেছে। এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে কত, আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে, তখন মেয়েটার প্রতি আমার আর কোনো খুব কিছু চাই না, যে এই মেয়েটা কতটা অসহায় যে এই ধরনের ফিজিক্যাল টর্চার সহ্য করেও 4টা মাস এই ছেলেটার পরিবারের হাতে বন্দী ছিল। তাহলে আপনি মামুনকে আসলে মানুষ মনে করেন কিনা, নাকি জানোয়ারের মতো? আমি ওকে মানুষই মনে করতাম এবং আমি ওকে একটা শুধরানো ভালো মানুষের বৈশিষ্ট্য তো এগুলো না। বাট এই যে বললাম, এখন তার চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা জন্তু জানোয়ারও করে না ভাইয়া। একটা জন্তু, একটা সিংহকে দেখবেন, সে তার